আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওই মহাজন আর মহাজনের ছেলে দুজনেই খুব ডেঞ্জার। এমন কোনো কাজ নেই যেটা ওরা পারেনি। বলছিলাম একটু পরে খাওয়া যায়, এখন না পেটে একদম জায়গা নেই। হ্যাঁ সে ঠিক আছে, সে এদিক সেদিক একটু ঘুরে ঘুরে খিদে করে নাও না বাবা, পরে খাবে করে, সে কোনো অসুবিধা। চল চলুন না জামাইবাবু, আপনাকে একটু আমাদের গাঁটা ঘুরিয়ে আনি। ও জ্যাঠা, একটু জামাইবাবুকে নিয়ে যায় না, আমাদের গ্রামটা ঘুরিয়ে আনি। যাই না যাই না যাই না। বেশ বেশ বেশ, যা, সেই ভালো। তবে বেশি তুই যাস না, কাছাকাছি থাকিস। হ্যাঁ বাবা, আমি বাড়ি গিয়ে মায়ের সাথে একটু কাজে হাত লাগাই। তুমি যাবে না? ও বাবা, লাজুনা গেলে বুঝি আমাদের সঙ্গে যা হবে না যাই বাবু? না না, সে কথা না, মানে না না, ও যাবে। এই বনানি, লাজুরে নিয়ে যা। এই লাজু, যা ওদের সঙ্গে। এই শোন, মায়ের সঙ্গে হাতে হাতে কাজ করার জন্য মালা তো আছেই। যা, এসো এসো এসো। জানো না খুব সুন্দর, চারিদিকটা সবুজ। চল চল চল, জানো এসো। ইস, এটা বাজে ব্যাপার হয়ে গেল। মেয়েটা ভাও খেয়ে গেল। আসতে বললাম কেন কে জানে। মেয়েটা গেল কো? ও বাবা, তুমি এই অন্ধকারে একা একা বসে আছো কেন? সারা বাড়ি তোমাকে খুঁজে পেলুম না। আমি তোমাকে মানা করেছি না এভাবে অন্ধকারে বসে থাকবে না? আরে বাবা, আমি কি করতাম? মাসি আর বৌদি তো কত কথা শুনতে গেছে, আমি একা কি করতাম? তাই এখানে বসে আছি। আচ্ছা তুমি চা খাবে না? ধর আমি চা নিয়ে আসি। না তোমাকে আমি নিয়ে আসছি, আমার একটু বেশি হবে নি। আমি এক্ষুনি চা খেয়ে এলুম তো। ঠিক আছে। দীপা যায়নি না? না, দীপা যাবে কি করে? ও তো ওর প্রসেনজিৎ সিনেমা দেখেই চলেছে, তো দেখেই চলেছে। ওই মেয়ে, আমার মনে হয় ও প্রসেনজিৎকে ছাড়া বিয়ে করবে নি। হ্যাঁ, সেই ছেলেবেলা থেকে বলে আসছে প্রসেনজিৎকে বিয়ে করব, প্রসেনজিৎকে বিয়ে করব। তা তো ভালো, সম্বন্ধ করে নাও, মন্দ হয় না। আমি তোমার জন্য একটা জিনিস এনেছি। রাজেন কাকা আজ আমারে ডেকেছিল, তো এই কুমড়োটা আমাকে দিলে। তুমি আমার জন্য কুমড়ো এনেছো? না না এ বাবা, আমি তোমার জন্য কুমড়ো আনবো কেন? তাহলে আসলে রাজেন কাকার ঘরের পাশে একটা দোকান আছে, সেখানে রকমারি জিনিস আনে, তো সেইখান থেকে আমি তোমার জন্য এইটা আনলাম। পেন? হ্যাঁ, দেখো খুব ভালো জিনিস। এতে নানা রঙের লেখা পড়ে, লাল, নীল, সবজে, কালো। তোমার বেশ সুবিধে হবে। দেখো, তুমি যখন তোমার ছাত্রদের খাতা দেখবে তখন তুমি লাল দিয়ে দেখবে, আর তোমার যখন লেখাপড়া করার ইচ্ছে হবে তখন তুমি
নীল দিয়ে দেখবে, মানে নীল দিয়ে লেখাপড়া করবে আর কি। আর আমারে পড়াবে তুমি সবজিতে। আর এই কালো কালি দিয়ে কি হবে? হ্যাঁ, এই কালো কালি দিয়ে কি হবে? কালো দিয়ে তুমি ওই মহাজনের 5 বছরের হিসাব কষবে। বেশ, এতে আমি মহাজনের 5 বছরের সুদের হিসেব করব। কি হলো ময়ূরদি? বসে বসে কি ভাবছো গো? বাবার কথা? না, আমি ভাবছিলাম এই যে মহাজন আছে, একে এত ভয় পায় কেন মাসি আর মেশো? লোকটারে ভয় পাওয়ার মতোই গো। জানো তো, আমার দারুণ গায়ে লাগছে গো দীপা। একটা লোক সবার এই ভয় আর অশিক্ষাকে পুঁজি করে নিজের দিনগুলো কিরকম রমরমা কাটাচ্ছে বলো তো, ভাবা যায়? আচ্ছা, ও তো শুধু তোমাদেরকে ঠকাচ্ছে না, ও সবাইকে ঠকাচ্ছে, প্রত্যেককে ঠকাচ্ছে। হ্যাঁ দীপা, তোমরা কিছু বলবে না, প্রতিবাদ করবে না তোমরা? তুমি পেরেছিলে তোমার সাথে হওয়া অন্যায় প্রতিবাদ করতে? তুমি পেরেছিলে? পালিয়ে কোথায় লুকিয়ে আছো দেখো। আসলে সব হয়নি জানো তো, সত্যের জয়, ভালোর জয়, ওসব কিচ্ছু হয়নি, ওসব গপ্প কথা। তার মানে তুমি বলছো প্রসেনজিতের সব লড়াই মিথ্যে, গল্প কথা? দোষ, ওটা তো সিনেমা। তবে তোমারে আমি সাবধান করে দিই, ওই মহাজন আর মহাজনের ছেলে দুজনেই খুব ডেঞ্জার। এমন কোনো কাজ নেই যেটা ওরা পারেনি। মেয়ে চালান করা ওদের কাছে কোনো ব্যাপারই নয় গো। হতেও তো পারে তুমি কিছু বললে আর ওরা রেগে গিয়ে তোমারে কিছু করে দিল। তখন কোথায় পালাবে বলো তো? কে বাঁচাবে তোমারে? বুঝলাম, আসলে কিছুই না। তোমরা আমার জন্য এত কিছু করছো, আমি তো কিছুই করতে পারছি না তোমাদের জন্য। এটাই না মনে খুব শান্তি দিচ্ছে জানো তো।